মফস্বলের এক গ্রামে থাকতেন হাজি কাদের। তার সংসার বলতে ছিল একটা ছোট্ট ঘর আর একটি গরু, নাম ছিল লালু। স্ত্রী না থাকলেও, ছেলে সন্তান না থাকলেও লালুকেই তিনি সন্তান মনে করতেন। লালু ছিলেন একেবারে মানুষের মতো। কাদের সাহেব হাঁক দিতেই ছুটে আসতো, খেতে বসলে পাশে দাঁড়িয়ে থাকতো। আর যখন বৃষ্টি হতো কাদের সাহেব লালুকে বুকে নিয়ে ঘুমাতেন। গ্রামের সবাই হাসতো, একটা গরুর সাথে এত মায়া। কিন্তু কাদের সাহেব শুধু বলতেন, যে নীরবে ভালোবাসে সে আপন হয়, প্রমাণ লাগে না। এক বছর খরা পড়ল, কাদের সাহেবের ঘর ভাঙল, খাবার ফুরালো। কিন্তু লালুর খাবার তিনি ভাগ করে খেতেন। একদিন গ্রামের এক লোক এসে চাচাকে বললেন, চাচা, কোরবানির সামনে গরুটা আমাকে দিয়ে দিন, আমি আপনাকে বেশি দাম দিয়ে কিনে নেব। চোখে জল নিয়ে কাদের সাহেব বললেন, আমি অভুক্ত থাকব, তবু ওকে বেচবো না। ও শুধু গরু না, আমার নিঃসঙ্গ জীবনে নিঃশব্দ সঙ্গী। একদিন ভোরে কাদের সাহেব ঘুম থেকে উঠলেন না, তিনি ওপারে চলে গিয়েছেন। তার জানাজা হলো। কেউ খেয়াল করলো লালু ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত শূন্যতা, আর কিছুতেই সরছে না। 3 দিন ধরে কেউ খাওয়ায় না, কেউ বাধ্যও করে না, তবু লালু নড়ে না। যেখান থেকে তার মানুষটা গেছে সেখানে দাঁড়িয়ে থাকে নিঃশব্দে সারাক্ষণ। সব প্রাণীর মুখে ভাষা নেই, কিন্তু কিছু চোখ হারিয়ে যাওয়া মানুষটাকে হাজার কথায় ডাকে।